বর্তমান চার দোকানের দিকে তাকিয়ে দেখো, সেখানে কিন্তু পাপের কাজই বেশি হচ্ছে। দেখো চার দোকান টিভি চালানো রয়েছে, সেখানে হয়তো সিনেমা চলতেছে, নয়তো গান হচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই পাপের কাজ চলতেছে। সো আমরা কিন্তু চার দোকান থেকে দূরে থাকবো, এবং সেখানে কিন্তু গিবাদ হয়। এ কার মায়ে কি করলো, কে কোথায় কি করলো, কোন মেয়ে চলে গেল, কি হলো, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয় কিন্তু চার দোকানে। ওখানে বসে একটা সংসদ ভবনের মতন তারা করে ফেলছে। মানে সবার এরকম একটা সিস্টেম হয়ে গেছে, সেখানে বসে পড়ে কার গিবাদ কার কি। সত্যিকার অর্থ যেখানে দুজন মানুষ সেখানে না বসাই ঠিক, খুব জরুরি প্রয়োজনে হলে বসা ঠিক। আর সেখানে চার দোকানে বসে তুমি যখন গিবাদ করতেছো, আর গিবাদ করলে তো জানোই মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। কত বড় খারাপ একটা কাজ অন্যর গিবাদ করা, যে মরা ভাইয়ের গোস্ত খাওয়া। বাস্তবে কি কেউ কোনোদিন মরা ভাইয়ের গোস্ত খাইছে? কখনো দেখেন নাই। আমি তো দেখি না অন্তত। তাহলে বুঝতে পারেন কতটা নিকৃষ্ট এবং খারাপ মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। এমন কাজ কিন্তু বেশিরভাগই চার দোকানে হয়। আর যেখানে দুজন মানুষ থাকবে সেখানে কিন্তু কখনো যাবে না। খুব জরুরি প্রয়োজনে যে কথা সেটা বলে চলে আসবে। বেশিরভাগ ঘরে থাকার চেষ্টা করবে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে। ঘুরতে যাবে অনেক সময়, ঘুরতে যাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে, তোমরা পরিদর্শন করে দেখো আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টি, এটা দেখতেও মানা নেই। সো আমরা কিন্তু এই চার দোকান থেকে বিরত থাকবো। কারণ চার দোকানে অনেকের গিবাত হয়। তুমি যে শুনে হ্যাঁ বলবা, হ্যাঁ সত্যি বলছো, বা হ্যাঁ বলবা, তখন তুমিও গুনার ভাগীদার হয়ে যাবা। ধরো কেউ একটা সুদ খাচ্ছে, সুদ করে কাছে তোমার কাছে আর কি জামানত রাখতে এসছে যে এটা তুমি ঠিক মতন সময় ফেরত দেয়। ওটা যদি তুমি শুধু এইটুক খালি মুখ দিয়ে বলো আচ্ছা ঠিক আছে, বা তুমি এটা মেনে নাও, তাহলে কিন্তু তুমি ওই সুদের অংশ মানে পাপের অংশ অবশ্যই তুমি ভাগ পাবে। আর জানোই তো সুদের অংশ মানে কতটা ভয়ানক, মায়ের সাথে জেনা করার সমান। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুক। এই জন্য গিবাত করার মতন কাজ আমরা কখনোই কিন্তু করব না। গীবাত করলে অবশ্যই মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান এত বড় পাপের সমতুল্য ধরা হয়েছে হাদিসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে, আর যদি কেউ অসুস্থ থাকে তাহলে তাকে যেন সুস্থতা দান করে। আর বেশি কথা বলবো না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।